কাঁচা আমের খোসা সহ আচার তৈরি করে দেখাবো আজকে। এই আচারটি ভীষণ মজা এবং তৈরি করে নেওয়াও খুব সহজ। খুব অল্প সময়ে এটি তৈরি করে নেওয়া যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক পুরো রেসিপিটি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আচার তৈরি করার জন্য আমি এখানে প্রথমে 1 কেজি পরিমাণ কাঁচা আম নিয়েছি। আমগুলোকে ধুয়ে এইভাবে 4 খণ্ড করে নিচ্ছি প্রথমে। এরপর মাঝখান থেকে কেটে তারপরে আরেকটু ছোট করে সাইজটা ঠিক এরকম করে নিচ্ছি। এরপর আমি আবার ভালো করে ধুয়ে আর একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এবার আমগুলোকে একটু ফালি ফালি করে কাটবো যাতে করে পুরো মশলাটা ঢুকে আমের মধ্যে। ঠিক এরকমটা করে কেটেছি আমি। ভিডিওতে যেরকমটা দেখতে পাচ্ছেন ঠিক এরকম একটু সাইড করে কেটে নিয়েছি। এবার একটা পাত্রে গরম পানি করে তার মধ্যে একটু লবণ দিয়ে নিচ্ছি। ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি আমগুলোকে দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। 1 মিনিটের মতো আমি সিদ্ধ করব। এর বেশি সিদ্ধ করলে আমগুলো নরম হয়ে সবগুলো আম ছিঁড়ে ছিঁড়ে আসবে, তখন আর আচার ভালো লাগবে না। এতে করে আমের যে কষ তা বেরিয়ে আসবে। 1 মিনিটের মধ্যে আমের কালারটাও চেঞ্জ হওয়া শুরু করেছে। এখন আমি আমগুলোকে নামিয়ে ফেলবো। একটা জালিতে করে আমি সবগুলো আম এখন নামিয়ে ফেলছি গরম অবস্থাতেই। একটু কল ছেড়ে দিয়েছি যেন একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এরপর আমি একটু রোদে দিলাম পানিটা শুকিয়ে যাওয়ার জন্য। রোদে না দিয়েও এই আচারটা করা যায়। অন্যদিকে আমি একটা পাত্রে সাদা সরিষা আর কালো সরিষা দুটো ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। এবার আমি আচারের জন্য যে মশলাটা ওইটা রেডি করব। তো একটা ফ্রাই প্যানে 5 ফোড়ন আর কিছু মৌরি টেলে নিব, সাথে একটু ধনিয়াও অ্যাড করব আমি। এগুলো টালা হয়ে গেলে আমি এখন শুকনো মরিচও কিছু টেলে নিব। ব্লেন্ডারে করে আমি এই সবগুলো মশলা এখন গুঁড়ো করে নিচ্ছি, আধো ভাঙা করে রাখবো। এরপর আমি যে সরিষা ভিজিয়ে রেখেছিলাম এগুলো একটা ছাঁকনিতে ছেঁকে ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। যে ব্লেন্ডারে আমি মশলাটা গুঁড়ো করেছি ঠিক সেই ব্লেন্ডারে সরিষা আর 2 টেবিল চামচ ভিনেগার অ্যাড করছি। এখানে পানি দেওয়ার প্রয়োজন নেই, ভিনেগার দিয়েই আমি এটা ব্লেন্ড করব। এখন চুলাতে একটা পাত্র বসিয়ে, যেই পাত্রতে আমি আচার বানাবো সেই পাত্র বসিয়ে এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপের মতো। এখন এই তেলের মধ্যে কিছু শুকনো মরিচ ভেঙে দিয়ে দিব। তারপরে দিচ্ছি 5 ফোড়ন, মৌরি সব 1 চামচ করেই দিচ্ছি আমি। এবার একটু ভেজে এর মধ্যে আমি সরিষা বাটাটাও দিয়ে দিচ্ছি। এরপর আমি আমগুলোও দিয়ে দিব এর মধ্যে। আম দেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এরপর একটু ভালো করে নেড়ে চেড়ে এখানে আমি অ্যাড করব গুড়। যাদের গুড় থাকবে না তারা চিনি ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এখানে খেজুরের গুড়টা ইউজ করছি, এতে করে আমের কালারটাও সুন্দর আসবে। এরপর আমি আরেকটু ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিব 5 ফোড়নের গুঁড়ো, যেটা আমি আগে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম ওই গুঁড়োটা দিয়ে দিব। কিছু কাঁচা রসুন দিয়ে দিচ্ছি, রসুনের কোয়া। এই তো আমার আচার বানানো অলমোস্ট ডান। তো আমি একটা কাচের জারে এটা ভরে নিব ঠান্ডা হলে। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।